বাদশাহ ও দারোয়ান। ইমাম রাগিব ইস্পাহানি তার মুহাজারাতুল উবাদা নামক গ্রন্থে লিখেছেন, মাইমুন বিন মেহরান একদা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির নিকট বসেছিলেন। হঠাৎ করে কোনো একটা আওয়াজ শোনা গেল। তখন ওমর রহমতুল্লাহ আলাই তার দারোয়ানকে বললেন, দেখো দরজায় কে এসেছে। উত্তর এলো যে, সবেমাত্র যে লোকটি এলো সে দাবি করছে যে সে নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিনের ছেলে। নির্দেশ দেওয়া হলো যে তাকে ডাকো। লোকটি ভেতরে আসলো। নির্দেশ দেওয়া হলো, আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলে বললেন, আমার নিকট আমার পিতা বর্ণনা করেছেন, তিনি বলেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি জনসাধারণের কোনো কাজের দায়িত্বপ্রাপ্ত হয় আর সে নিজেকে মানুষের কাছ থেকে দূরে রাখে, কিয়ামতের দিন আল্লাহ তা থেকে দূরে থাকবেন, অর্থাৎ এমন ব্যক্তি আল্লাহ দিদার লাভ করবে না। এ হাদিস শুনে হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার দারোয়ানকে বললেন, আজ থেকে আমার তোমার কোনো প্রয়োজন নেই, তুমি তোমার বাসায় চলে যাও। এরপর আর তার দরজায় কোনো দারোয়ান পরিলক্ষিত হয়নি। মূলত বাদশাহ তার দারোয়ানদের কারণে সাধারণ মানুষের মনে রাজা বাদশার ব্যাপারে এক প্রকার ভয় ঢুকে যায়। কেননা যখন সাধারণ মানুষ রাজা বাদশাহ পর্যন্ত পৌঁছার ক্ষমতা লাভ করে তখন তারা জুলুম থেকে দূরে থাকে। আর যখন রাজা বাদশাহগণ বুঝতে পারেন যে সাধারণ মানুষ তাদের নিকটবর্তী হতে পারে না, তখন তাদের জুলুম বৃদ্ধি পায়। তাই কোনো আলিম বলেছেন, রাজা বাদশাহগণ দুইটি কারণে সর্বসাধারণের কাছ থেকে দূরে থাকে। একটা হলো ব্যক্তিগত কর্মের দুর্বলতা, দ্বিতীয়টা হলো কৃপণতা।